সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আর দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। এই দিনটিকে ঘিরে আমাদের দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনাও রয়েছে। ঈদে মিলাদুন্নবী হিসাবে এই দিনটিকে পালন করা হয়। কিছু কিছু ওলামায়ে কেরাম এই দিনটিকে পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাকে বেদাত মনে করেন। আবার একদল ওলামায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী হিসাবে এই দিনটিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভাব গাম্ভীর্য নিয়ে উদযাপন করে থাকেন। অতএব জনগণের মনে, সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন থাকে, তাহলে কি করতে হবে? শরীয়তের স্পষ্ট বিধান কি? সুতরাং আজকে আমরা জানব শরীয়তে ঈদে মিলাদুন্নবী পালন কেন জায়েজ নয়। ওলামায়ে কেরামগণ যারা এই ঈদে মিলাদুন্নবী পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাকে বেদাত মনে করেন, কেন মনে করেন বেদাত, সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই বিষয়টি স্পষ্ট নয়। ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এ বিষয়ে সকলেই একমত। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ বিষয়ে কিন্তু মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে কিন্তু মতভেদ আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। অতএব এই কথা স্পষ্ট যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ বিষয়ে দ্বিমত আছে। কিন্তু মৃত্যুবরণ করেছেন এই দিনে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অতএব মৃত্যু দিবসকে জন্মদিবস হিসাবে পালন করা অবশ্যই বিষয়টি শোভনীয় নয়। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন উপলক্ষে এই 12ই রবিউল আউয়াল নয়, শুধু অন্যান্য কোনো দিনেও, বছরের যে কোনো দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে সাহাবা আজমাইন পালন করেছেন, অথবা তাবেঈনদের যুগে পালন করেছেন, এমন কোনো স্পষ্ট বিধান, এমন কোনো স্পষ্ট ইতিহাস কিন্তু পাওয়া যায় না। যে ওলামায়ে কেরামগণ মনে করেন ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বিদাত, তাদের মতে তারা মনে করেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও জন্মদিন পালন করা হতো না, সাহাবীদের যুগেও পালন করা হতো না, তাবেঈদের যুগেও পালন করা হতো না, অতএব এই কাজটি আমাদের জন্য করা সঠিক হবে না। বরং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা শুরু করেছে হিজরি 4th শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে ইরাকের একটি শহর ইরবিল নামক শহরে এই ঘটনার প্রচলন ঘটে। আবু সাঈদ কুকবুরি নামে এক ব্যক্তি এই জন্মদিন পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনকে উদযাপন করাকে প্রচলন করেছেন এবং এই বিধানকে প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং এই কাজটি শরীয়ত সম্মত নয়। নাম্বার 3, যে আমাদের যে ভাইয়েরা ঈদে মিলাদুন্নবীকে উদযাপন করে থাকেন, তারা বলেন এটি শুধু ঈদই নয়, এটি হলো সাইয়্যিদুল আয়াত, মানে বড় ঈদ। তাদের কাছে আমাদের প্রশ্ন, যে ওলামায়ে কেরামগণ এই দিনটিকে উদযাপন করা বেদাত মনে করেন, তারা বলেন ওই সকল ভাইদের কাছে আমাদের প্রশ্ন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদ দুটিকে প্রচলন করেছিলেন, হাদিসের মধ্যে তো হাজা ঈদুনা ঈদুল ফিত্রে ও ঈদুল আজহা এই কথা উল্লেখ করা হয়েছে। ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় না। অতএব যারা ঈদে সাইয়্যিদুল আয়াত মনে করেন বা বলে থাকেন, অবশ্যই এই বিষয়টি জানা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে, কোনো ইতিহাসের, কোনো সাহাবীদের ইতিহাসে, কোনো তাবেঈদের ইতিহাসে কোনো জায়গায় আছে কি না। চতুর্থত, যে সকল ভাইয়েরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন তারা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মগ্রহণ করেন, আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে এই সুসংবাদটি তার চাচা আবু তালিবকে দিয়েছিলেন। আর চাচা আবু তালিব এই সুসংবাদটি শুনে এই সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এই ঘটনাকে উল্লেখ করে তারা প্রমাণ করতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে যেহেতু ওনার চাচা এই ধরনের কাজ করেছিলেন, আনন্দ উদযাপন করেছিলেন এবং দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, নিশ্চয়ই কাজটি সওয়াবের কাজ। অথচ আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমানই গ্রহণ করেননি। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে দাসী মুক্ত করেছিলেন ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন থেকে কোনো বিষয়ই অনুসরণ এবং অনুকরণ করেননি। অতএব এই বিষয়টি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু উনি অনুসরণ অনুকরণ করেননি, আবু লাহাবের এই বিষয়টি কোনো সাহাবা আজমাইন করেননি। যেহেতু আবু লাহাব কোনো সাহাবী ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণীয় কোনো সাহাবী ছিলেন না, তার পালন করা একটি আমল, তার পালন করা একটি কাজ আমাদের জন্য পালনীয়, সেটা মঙ্গলজনক হতে পারে না, মঙ্গলজনক নয়। পঞ্চমত, জন্মদিবস পালন করা ভিন্ন ধর্মাবলম্বীদের একটি বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানেরা জন্ম উৎসব পালন করে থাকেন, যেমন ইহুদিরা, খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে থাকেন। এদের অনুসরণে অনুকরণে অন্য ধর্মাবলম্বীদের, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণের মাধ্যমে কিছু লোক এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাকে একটি কল্যাণকর সওয়াবের কাজ মনে করেন। আর এই মনে করা থেকেই শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার প্রচলনটি। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে কোনো ধরনের অনুষ্ঠান, যে কোনো মাধ্যমে সেটিকে উদযাপন করা, আনন্দ উচ্ছ্বাস করা এবং এই দিনটিকে উপলক্ষ করে কোনো ধরনের আয়োজন করা বেদাত। উপরোক্ত আলোচনা থেকে আমরা একথাই বুঝতে পারি, একথাটি স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই জন্মদিন পালন করেননি, সাহাবা আজমাইন করেননি, তাবেঈনগণ করেননি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ এই দিনটিকে উদযাপন করা ভালো কাজ মনে করেন না। অতএব আমাদের উচিত এই কাজটি থেকে বিরত থাকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন উপলক্ষে আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনী আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনী আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে, অনুসরণ অনুকরণ করে আমাদেরকে সঠিক মুমিন হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।